কিরে মানে 20 টাকা নোট আর 50 টাকা নোট কয়টা ছিল? বনি নাই তো এখনো। আরে দে টাকাগুলো আমারে দে। আচ্ছা, তোর কি কোনোদিন পরিমণির সাথে রাত জাগানোর শখ জাগছে? যাচ্ছে তো। এই পরিমণিকে কোনোদিন হাতের কাছে পাইছ কোনোদিন? না তো। তাইলে তুই ভাবলি কেমনে যেই টাকা দিয়ে পরিমণিকে কেনা যায় সেই টাকা আমি তোরে দিব? তাহলে এই ব্যাপার, টাকার মালিক কিন্তু আমার যায় নাই। এ ভাই চল সাইডে চল, তোর টাকা এ ভাই, তাড়াতাড়ি আমার ভাগ দে, টাকা গুন, টাকা টাকা। এই শুন, বেশি টাকা টাকা করিস না। আশেপাশে ধান খেত আছে, ধান খেতে নিয়ে পিছন মেরে দিন, পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি। সমস্যা নাই, আমার ভাগের টাকা দিয়া মাস্ক কিনা মুখ ডাকে রাখুন। তোর সমস্যা কি? কঠিন ঝামেলায় বললাম তোরে। আচ্ছা শোন, টাকাটা কে পাইছে? আমি পাইছি। তাহলে টাকাটার অর্ধেক বেশি আমি পাবো আর বাকিটা তুই পাবি। তুই না আইলে টাকার আমি পাইতাম। যা হইছে হইছে, দুজনের টাকা ভাগ করি 50-50। আচ্ছা শোন, আমার কাছে একটা কয়েন আছে, এটা টস দিব, ঠিক আছে? এটা এই টসে যদি আমি জিতি তাহলে পুরো টাকা আমার, আর যদি তুই জিতস তাহলে পুরো টাকা তোর। ওকে? আচ্ছা ঠিক আছে, নিয়ম কারণ কি বল? আচ্ছা ঠিক আছে, বয় এনে। আচ্ছা এই দেখ, এই যে একটা কয়েন, এই কয়েনে এক পাশে আছে শেখ মুজিবের ছবি আর এক পাশে আছে শাপলা। এখন এই শেখ মুজিবের যদি আমার পরে তাহলে এই টাকা আমার, আর যদি তোর কাছে শাপলা পরে এটা তোর টাকা, ঠিক আছে? বুঝছি। শেখ মুজিবর বললে তুই জিতবি আর শাপলা বললে আমি জিতমু, তাই তো? তাহলে টস করি। তাহলে জিতছে কেরা? তুই। তাহলে টাকা গুলা কার? কিরে ওই নিলে আমার পক্ষে, টাকাগুলো তোর কিভাবে হয়? ও তুই বুঝবি না, আগে এইটা বল, তোর হাতে যে ঘড়ি ওইটা কি দামি ঘড়ি? এটা বিদেশ থেকে বিমান দিয়ে পাঠাইছে। তোর ওই ঘড়িটা এখন বিক্রি করলে পাবি হলো 90 টাকা। নিবি? কষ্ট কি 90 টাকা? ঠিক আছে দে। তোর 90 টাকা আর ঘড়িটা আমার আলা দিয়ে দে। দামি ঘড়ি আলা যাই। হালাই আমার গুটটা মাইরা দিল রে। এটিআরে দিয়ে আমি বিড়ি খাই হারুম। আরে ভাই কয় টাকা ধান্দা করলেন? আরে কইস না, দেখ বিদেশি ঘড়ি, ওরে 90 টাকা দিয়ে আমি বিদেশি ঘড়ি নিয়ে পড়ছি, হালাই তো মরছে। আরে 90 টাকা ভাই খুব খুশি। আরে এই জন্য লোকে বলে অতি চালাকে গলায় দড়ি। এখন কি শিক্ষা পাইলাম? রাস্তাঘাটের টাকা পয়সা পড়ে থাকলে কেউ নজর দিবেন না। হ্যাঁ ভাই ঠিক ঠিক।